তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকে টেনেই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জনা যে জেলে। তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না। প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। একটা মাদ্রাসার মাহফিলে আপনারা আলেমকে সভাপতি রাখা উচিত ছিল। যাকে সভাপতি রেখেছেন তাকে আপনারা অতিথি হিসেবে দাওয়াত করলে সুন্দর হতো, কারণ তিনি অত্যন্ত সম্মানিত মানুষ, আইনজীবী, একজন লয়ার এবং এই মাদ্রাসা কমিটিরও সভাপতি। মাদ্রাসা কমিটির সভাপতি ঠিক আছে, কিন্তু এখানে যদি কোনো হুজুর কোনো ভুল আয়াত পড়েন, ভুল কিছু বলেন, তিনি তো লয়ার, তিনি তিনার জায়গায় সম্মানিত, অত্যন্ত মর্যাদাবান। সুতরাং তিনি একজন সম্মানিত এবং মর্যাদাবান মানুষ হিসাবে তাকে সেই সম্মানিত জায়গায় রাখা উচিত। কারণ আমরা বাংলাদেশে গত কয়েক বছর ধরে দেখতেছি মাহফিলে আলেম ছাড়া অন্য কাউকে সভাপতি রাখলে সোশ্যাল মিডিয়া, ইউটিউবে আপনারা দেখেছেন বেশ কিছু জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। আমি কি ভুল বলেছি? তো যাই হোক, জনাব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল সাঈদ তিনি একজন লয়ার এবং এই মাদ্রাসা কমিটির সভাপতি। অবশ্যই তিনি একজন শিক্ষানুরাগী এবং অত্যন্ত দিনদরদী মানুষ, এজন্য তিনি এই মাদ্রাসার সাথে সম্পর্কিত এবং এই মাদ্রাসা পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা ওনার ইজ্জত সম্মান বাড়িয়ে দেন এবং তাকে আল্লাহ তাআলা আজীবন দ্বীনের খেদমত করে যাওয়ার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি মণ্ডলী যারা আছেন, আল্লাহ সবাইকে কবুল করেন। প্রধান অতিথি কুমিল্লা ৩ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজি ইউসুফ আব্দুল্লাহ হারুন FCA, আল্লাহ তাআলা ওনাকেও দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করেন। আমরা সবাই বলি আমিন। পোস্টারে তো নামের অভাব নাই, বড় নাম, ছোট নাম, মাঝারি নাম, আল্লাহ বড় মাঝারি ছোট সবাইকে দ্বীনের জন্য কবুল করেন।
আমার আগে কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত তাত্ত্বিক এবং জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আনোয়ার হোসেন আফসারী সাহেব। আল্লাহ তাআলা আমার ভাইয়ের ইজ্জত সম্মান বাড়িয়ে দেন, আমাদের ইলম এবং আমলগত যোগ্যতা আল্লাহ আরো বাড়িয়ে দেন। আরো কথা বলেছেন হযরত মাওলানা ইয়াহিয়া ইউনুসী সাহেব। বক্তব্য রেখেছেন মাওলানা মুফতি মোহাম্মদ সাদিকুল ইসলাম সাহেব, হযরত মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব, হাফেজ ইয়ামিন সাহেব, হাফেজ রফিকুল ইসলাম সাহেব সহ যারা কথা বলেছেন আল্লাহ সবার ইজ্জত সম্মান আপনি বাড়িয়ে দেন। মঞ্চে বসা আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, এসেছেন বিভিন্ন মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব এবং ইমাম সাহেব বৃন্দ, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিত মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রাণ প্রিয় মাখননগর, মুরাদনগর তথা আমার প্রিয় কুমিল্লাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনুল কারীমের এই সুন্দর, পবিত্র এবং নান্দনিক এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি, পরিমাণেও বেশি। জবান খুলে সবাই পড়েন আল্লাহু আকবার। এই যে আপনারা আল্লাহু আকবার স্লোগান দিয়েছেন, এটা কার নামের স্লোগান? কোথা থেকে মাঝে মাঝে কিছু উল্লুক আর ভাল্লুক আসে আর কেমন কেমন কথা যে বলে, এগুলো বলে মাঝে মাঝে আমাদের হৃদয়টিকে ক্ষতবিক্ষত করে দেয়। কিছুদিন আগে আমাদের দেশে প্রজাতন্ত্রের এক কর্মচারী, যে জনগণের ট্যাক্সের পয়সায় বেতন খায়, এরকম একজন লোক মিডিয়ার সামনে সাহসিকতার সাথে বলেছে আল্লাহু আকবার এটা নাকি নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের স্লোগান। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহু আকবার এটা কার নামের স্লোগান? আল্লাহ তাআলা তার নিজের নামের এই স্লোগানকে তিনি কি দুনিয়ার কোনো রাজনৈতিক দলকে ইজারা দিয়েছেন? তো এই কথা এই লোকটা বলল কিভাবে? আমরা বলতে চাই আল্লাহু আকবার এটা রাজনৈতিক, নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের স্লোগান নয়, বরং এটি হচ্ছে তামাম দুনিয়ার 200 কোটি মুসলমানদের ইমানি চেতনার স্লোগান। কিছু মানুষ আছে আল্লাহু আকবার এই স্লোগানকে তারা বিতর্কিত স্লোগান বলে। কয়েক মাস আগে তো মিডিয়া পাড়ায় এই আল্লাহু আকবার স্লোগানকে বিতর্কিত স্লোগান একজন বলেছে আর মিডিয়া সেটা প্রচার করেছিল। আল্লাহু আকবার স্লোগানকে বিতর্কিত স্লোগান কেবল তারাই বলতে পারে যারা জন্মের পরে আজান না শুনে বিতর্কিত অবস্থায় জন্ম নিয়েছে, তারাই কেবল পবিত্র এই স্লোগানকে বিতর্কিত স্লোগান বলতে পারে। আমরা যারা মুসলমান, আমরা সবাই জন্মের পরে আল্লাহু আকবার শুনেছি। জন্মের পরে আপনারা আজান শোনেন নাই? আমাদের কাছে এই জন্য এই পবিত্র স্লোগানকে বিতর্কিত স্লোগান মনে হয় না, বরং আমরা মনে করি এটা আমাদের প্রত্যেকের ঈমান জাগানিয়া স্লোগান। এই তো কয়েক সপ্তাহ আগে চট্টগ্রামে এক পাগলা, সে বলেছে আল্লাহু আকবার ভালো লাগে না, মসজিদের আজান ভালো লাগে না, কমিটি বরাবর চিঠি লিখেছে, আপনারা ফেসবুকে পত্র পত্রিকায় দেখেন নাই? আল্লাহু আকবার এটা খারাপ লাগে তার। আমরা হাদিসে পড়েছি আল্লাহু আকবার যখন শয়তান শোনে
আদবারাশ শাইতান, শয়তান তখন পালিয়ে যায়, শয়তানের খারাপ লাগে। তো কোনো মানুষ যদি আল্লাহু আকবার শুনলে বলে তার খারাপ লাগে, তো কি আর বলবো, আমরা ধরে নিব ও তো মানুষরূপী একটা জীবন্ত শয়তান। নইলে আল্লাহু আকবার তোমার খারাপ লাগে কেন? এটা ভালো লাগে না কেন? এটা তো ভালো লাগার মতো স্লোগান। কারণ আমরা আল্লাহু আকবার শুনে দুনিয়াতে এসেছি, আল্লাহু আকবার শুনে শুনেই দুনিয়া থেকে যাব। সুতরাং আল্লাহু আকবার যার ভালো লাগে না, সে যেন তার বংশধরদেরকে ওসিয়ত করে যায়, মরার পরে তার লাশ যেন জানাজায় না নিয়ে লাশ যেন শ্মশানে নিয়ে যাওয়া হয়। তোর আল্লাহু আকবার ভালো লাগে না, তোর লাশকে শ্মশানেই নিয়ে যাওয়া উচিত। তোর আল্লাহু আকবার ভালো লাগে না কেন? তোর ভালো যদি না লাগে, মরার পরে আল্লাহু আকবার দিয়ে জানাজা শুরু নয়, তোর ছেলে মেয়ে পুলামাইয়াদেরকে বলে যাবি তারা যেন শ্মশানে নিয়ে লাশটা পুরাইয়া দেয়। আর যদি মুসলমানের মতো বিদায় নিতে হয়, তাহলে আল্লাহু আকবার ভালো লাগতে হবে। কারণ শুনে আল্লাহু আকবার শুনে এসেছি, আল্লাহু আকবার শুনে যাব। এটা তো আমাদের প্রেরণার স্লোগান, এটা বদরের স্লোগান, ওহুদের স্লোগান, এটা কাফিরদের সামনে সাহাবীদের ঈমান দীপ্ত চেতনার স্লোগান। এজন্য আমরা যতদিন বাঁচবো, আমরা আমাদের ঈমান জাগানিয়া এই স্লোগানের সাথেই থাকবো। রাজি আছেন তো সবাই? আল্লাহ কবুল করেন। সম্মানিত ভাইয়েরা, গভীর রাত পর্যন্ত লম্বা সময় কথা বলে আমি আপনাদেরকে কষ্ট দিব না। নবীজির সুন্নত হলো, নবীজি কথা বলতেন খুব কম। যারা স্কুল কলেজেও পড়াশোনা করেছেন, আপনারা তো নবীজির বিদায় হজের ভাষণ পড়েছেন, পড়েন নাই? পড়েছেন। নবীজির বিদায় হজের ভাষণটা কি অনেক লম্বা? না, খুব ছোট। আপনি বই থেকে দেখে দেখে পড়লে 5 মিনিটও হবে না, 10 মিনিটও হবে না, লিখলে একেবারে কয়েক পৃষ্ঠা হবে না, খুব অল্প। কিন্তু নবীজি অল্প কথায় যে সুন্দর ভাষণ দিয়েছেন, মানব ইতিহাসে এমন যুগান্তকারী ভাষণ আজ পর্যন্ত কেউ দেয় নাই, কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। তাহলে বোঝা গেল, অল্প কথা সেগুলো যদি গুছালো হয় এবং মানুষের জন্য কল্যাণকর হয়, তার ভেতরে বরকত থাকে অনেক বেশি। এই জন্য আমরা কোরআনের মাহফিলে বসেছি, অপ্রাসঙ্গিক কথা বলে আমরা সময় নষ্ট করব না, আমরা প্রতিটি মুহূর্ত কাজে লাগানোর চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। আজকের মাহফিলে, যদিও এটা মাদ্রাসার মাহফিল, কিন্তু আমাকে মূলত দাওয়াত করেছে আসিফ, আপনাদের এলাকারই ছেলে, খুব ভালো ছেলে। আসিফের সাথে আরও কয়েকটা ছেলে গত বছর সিলেটে যখন শতাব্দীর ভয়াবহতম বন্যায় সিলেট যখন কবলিত হলো, তারা গিয়েছে সিলেটে। আপনাদের এলাকার কিছু যুবক ছেলেরা গিয়েছে সিলেটে, আমার এলাকায়ও তারা গিয়েছে। তো আমি তো সিলেটে লম্বা সময় ছিলাম। তো এরা এই মাহফিলের জন্য যখন যোগাযোগ করে, আজকে আমাদের মাহফিল ছিল সিলেটে, চিন্তা করলাম সিলেট আমার নিজের এলাকা, ওদের সাথে কথা বলে ওদের মাহফিল আমি অন্য মাসে নিয়ে গিয়েছি। যেহেতু তারা আন্তরিকতার সাথে সিলেটে গিয়েছিল, তাদের প্রতি সম্মান জানিয়ে আমি এই ডেটটা আজকে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমি এসেছি এবং তাদের উপরে আমি অনেক খুশি। তারা অনেক কষ্ট করেছে। আল্লাহ আমার ভাইদের এই কষ্টগুলো, এই শ্রমগুলোকে কবুল করে নেন। আল্লাহ তাদেরকে এই জন্য উত্তম জাযা দান করেন। বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আর অহেতুক কোনো কথা বলবো না। খুতবার ভেতরে আমি একটি সূরার কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আজকে এই কয়েকটা আয়াত থেকে আমরা হেদায়েতি কিছু কথা শুনে বাড়ি যাব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে একটি সূরার 5টি আয়াত তেলাওয়াত করেছি। যে সূরা আমি তেলাওয়াত করেছি, এই সূরাটার নাম হচ্ছে সূরাতু আন-নাবা। আপনারা আমার সাথে কথা বলতে পারবেন তো? তাহলে আমার বাবা যান, চাচা যান, ভাই যানরা সবাই একটু আওয়াজটা, গলার আওয়াজটা উঁচা করে বলেন তো, আমি যে সূরাটা তিলাওয়াত করেছি সূরাটার নাম কি? সবাই বলেন না, সূরার নাম সূরা নাবা। হোয়াটস দ্য মিনিং অফ নাবা? নাবা অর্থ কি? নাবা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে সংবাদ, খবর। ইংরেজিতে যেটাকে আমরা বলি নিউজ। টেলিভিশনে আপনারা খবর শোনেন না? তাহলে নাবা মানে হলো খবর, নাবা মানে হলো সংবাদ। প্রশ্ন হতে পারে, হুজুর এই সূরা থেকে কোনো খবর আছে নাকি, সংবাদ আছে নাকি? হ্যাঁ আছে। এই সূরার ভেতরে মানবতার জন্য একটা মহা সংবাদ আছে। কি আছে সেটা আমরা আলোচনা থেকে জানবো ইনশাআল্লাহ। এই সূরা থেকে আলোচনা শুরু করার আগে এই সূরার কিছু প্রাথমিক তথ্য আছে, এগুলো আমরা সবাই
একটু কষ্ট করে মেমোরাইজ করে ফেলবো, বলেন ইনশাআল্লাহ। আমরা সবাই জানি কোরআনুল কারীমে মোট 30টি পারা আছে। আজকে যে সূরা থেকে আমরা কথা বলবো এই সূরাটি কোরআনের সর্বশেষ পারা, 30তম পারায় অবস্থিত। এটা 30তম পারার প্রথম সূরা। তাহলে আজকে আমরা যে সূরা থেকে কথা বলবো এই সূরাটি কততম পারায় অবস্থিত? বলেন না, সবাই বলেন, কত নম্বর পারা? 30 নম্বর পারা। আমরা জানি কোরআনে মোট 114টি সূরা আছে। এই 114টি সূরার মধ্যে আজকের এই সূরাটা সিরিয়াল অনুযায়ী এই সূরার সিরিয়াল নাম্বার হচ্ছে 78। সবাই বলেন তো এই সূরার সিরিয়াল নাম্বার কত? 78। কোরআনুল কারীমের সূরাগুলো দুই ভাগে বিভক্ত। কিছু সূরা হলো মাক্কি, কিছু সূরা হলো মাদানী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে মক্কায় থাকাকালীন নবীজির কাছে যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা, আর যে সূরাগুলো নবীজি মদিনায় যাওয়ার পরে নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী সূরা। আজকে যে সূরা থেকে আমরা আলোচনা শুনব এই সূরাটি হচ্ছে সূরাতুম মাক্কিয়া, এটা মাক্কি সূরা। তাহলে বলেন তো সূরাটা নাজিল হয়েছে মদিনায় না মক্কায়? এই সূরার রুকু সংখ্যা হলো 2, আয়াত সংখ্যা 40 অর্থাৎ 40। এই হলো এই সূরার প্রাথমিক তথ্য। আমার মনে হয় আপনারা মুরাদনগরের মানুষ, আপনারা সবাই অত্যন্ত জ্ঞানী, বুদ্ধিমান, বিচক্ষণ মানুষ। আমি ধারণা করছি আপনারা সবাই মুখস্থ করে ফেলেছেন। তাও আমরা একটু চেক করে দেখি আমাদের সবার কনসেন্ট্রেশন আছে কিনা। আজকের সূরার নাম কি? সূরা মাশাআল্লাহ। এই সূরাটা কত নাম্বার পারায় আছে? সূরার সিরিয়াল নাম্বার মাদানী না মাক্কি? রুকু সংখ্যা, আয়াত সংখ্যা? আলহামদুলিল্লাহ পড়েন সবাই। তাহলে আমরা সূরার প্রাথমিক তথ্য জেনে ফেলেছি। আমাদের দেশে অনেক জায়গায় মাহফিল হয়, কিন্তু শ্রোতারা আলোচনার যে মুলাখাস, যেটাকে আমরা ইংরেজিতে সামারি বলি, এই সামারিটা আমরা অনেকে ধারণ করে বাড়িতে যেতে পারি না। আজকে আমরা এর ব্যতিক্রম ঘটাবো। আজকের আলোচনা থেকে অন্তত অল্প কিছু মেসেজ হলেও আমরা প্রত্যেকে বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। চলেন আমরা শুরু করে দিই আলোচনা। এই সূরাটা আল্লাহ শুরু করছেন এভাবে। সবাই বলেন তো কোরআন তিলাওয়াত করলে লস না লাভ? সওয়াব না গুনাহ? তাহলে এই সওয়াব আমরা সবাই নেওয়ার দরকার আছে না নাই? তো চলেন একটু সওয়াব নেই। সবাই আমার সঙ্গে পড়তে পারবেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। ইরশাদ হচ্ছে তারা পরস্পর আপনাকে কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে? আনিন নাবাইল আযীম, সেই মহা সংবাদ সম্পর্কে কি তারা আপনাকে জিজ্ঞাসাবাদ করছে? এই সূরাটা বুঝতে হলে আগে বোঝা দরকার এই সূরাটা তো নাজিল হয়েছে কিছুক্ষণ আগে, আমরা জেনেছি কোথায়? মক্কায়। নবীজি মক্কায় যখন কাফের মুশরিক জাহিলদেরকে দাওয়াত দিয়েছেন, নবীজির দাওয়াতের মূল বিষয় ছিল তখন 3টা। জোরে বলেন তো কয়টা? 1 নাম্বার তাওহীদ, 2 নাম্বার রিসালাত, 3 নাম্বার আখিরাত বা পরকাল। আখিরাত এবং পরকালের কথা বলে নবীজি তখন কাফেরদেরকে দাওয়াত দিতেন, যাতে করে তারা সাবধান হয় যে মরার পরে আরেকটা জীবন আছে। সেখানে আমাদের সবাই কি জিন্দা করে হিসাব চাইবেন কে? আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফের মুশরিকদেরকে সেই পরকালের কথা বলে, কিয়ামতের কথা বলে বলে তাদেরকে তিনি দাওয়াত দিতেন। নবীজি তাদেরকে বলতেন, দেখো যে দুনিয়াতে তোমরা আছো, এই দুনিয়াতে তোমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এই দুনিয়াতে তোমরা কিছুদিন থাকবে, তারপরে এই দুনিয়া থেকে তোমরা সবাই চলে যাবে। একদিন সবার কাছে মৌত আসবে নাকি আসবে না?
একদিন সবাই দুনিয়া থেকে চলে যাবে, মরার পরে তোমাদের আসল জীবন শুরু হবে। সেখানে তোমাদেরকে আবার জীবিত করা হবে, আবার তোমাদেরকে পুনরুজ্জীবন দিয়ে আল্লাহ তোমাদের কাছ থেকে হিসাব চাইবেন। এমনকি একটা সময় মাথার উপরের সুবিশাল আসমান, পায়ের তলায় সুবিস্তৃত জমিন, আসমান জমিন উলট পালট হয়ে যাবে। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকাপুঞ্জ সবকিছু একদিন খসে খসে পড়ে যাবে। কিয়ামতের মহাপ্রলয়ঙ্কারী ঘটনা ঘটে যাবে। নবীজি যখন তাদেরকে মৃত্যু পরবর্তী জীবন এবং কিয়ামতের কথা বলতেন, তখন তারা অবাক হয়ে যেত, বিস্ময় প্রকাশ করত। নবীজির কথা শোনার পরে তারা ঠাট্টা করত, উপহাস করত। তারা বলতো, এটা আবার কেমন কথা? আমরা যখন মরে যাব, মরে যাওয়ার পরে আমাদের দেহ যখন পচে যাবে, গলে যাবে, এমনকি যখন মাটির সঙ্গে মিশে যাবে, আমাদের শরীরের হাড্ডিগুলো যখন অবশিষ্ট থাকবে, কি করে আবার আমাদেরকে জিন্দা করা হবে? এমনকি আমাদেরকে বলা হচ্ছে আমাদের পূর্বপুরুষ, বাপ দাদা, আমাদের পূর্ববর্তী যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাদেরকেও নাকি জীবিত করা হবে। এটা শোনার পরে তারা বিস্ময় প্রকাশ করত। বিস্ময় প্রকাশ করে তারা নবীজিকে নিয়ে ঠাট্টা করত, উপহাস করত। কাফের মুশরিকদের সেই কথাগুলো সূরা নাবার প্রথমে যিনি তুলে দিয়েছেন তিনি কে? আস্তে বলবেন না, সবাই জোরে বলেন, তিনি কে? আল্লাহ বলছেন, ও নবী, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম। তারা কি আপনাকে পরস্পর ওই বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে নাকি? ওই মহাসংবাদ অর্থাৎ কিয়ামতের দিবস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে নাকি? আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যেই কিয়ামতের দিবস সম্পর্কে তারা মতবিরোধ করছে। কিয়ামতের ব্যাপারে, মৃত্যু পরবর্তী জীবনের ব্যাপারে কাফের মুশরিকদের এক একজনের এক এক রকম ধারণা ছিল। মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে তাদের ধারণাটা কেমন ছিল? কোরআনুল কারীমে তাদের বক্তব্যগুলো যিনি তুলে দিয়েছেন তিনি কে? আস্তে বলবেন না, সবাই জোরে বলেন, তিনি কে? কোরআনুল কারীমের 45 নম্বর সূরা, সূরাতুল জাসিয়া এর 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কাফের মুশরিকদের কথা উঠিয়ে দিয়েছেন। ওয়া ইযা কিলা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়াস-সাআতু লা রাইবা ফীহা قلتم ما ندري ما الساعة إن نظن إلا ظنا وما نحن بمستيقنين। আল্লাহ তাআলা বলছেন, আর যখন তাদেরকে বলা হয় কিয়ামত ঘটবে, সত্যি সত্যি কিয়ামত আসবে, এতে কোনো সন্দেহ নাই, তখন তারা বলে কুলতুম মা নাদরি মাস-সাআ। তখন তারা বলে, ওই কিয়ামত এটা আবার কি? এ ব্যাপারে আমাদের দৃঢ় কোনো বিশ্বাস নাই, এটা হতেও পারে, নাও হতে পারে, এ ব্যাপারে আমাদের দৃঢ় কোনো ইয়াকিন নাই। কিয়ামতের ব্যাপারে, মৃত্যু পরবর্তী জীবনের ব্যাপারে তারা ঠাট্টা করে, উপহাস করে বলতো। আল্লাহ তাদের কথা কোরআনে তুলে দিয়েছেন। তারা বলতো, ওয়াকালু ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহর। আল্লাহ বলছেন, তারা বলতো, এই দুনিয়ার জীবন এটাই হলো আমাদের আসল জীবন। এখানে আমরা মরি, এখানে আমরা বাঁচি, এই যে আমাদের জন্ম হয়েছে, তারপরে আমরা একটা সময় যৌবনে গিয়ে তারপরে বুড়া হব, এরপরে আমরা দুনিয়া থেকে চলে যাব। জন্ম মৃত্যু এগুলো আল্লাহর ইচ্ছায় হয় না। তারা বলে এগুলো সময়ের কারণে হয়, নাউজুবিল্লাহ। তারা এটা বিশ্বাস করতো না। তারা আরো বলতো, ওয়াকালু আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। তারা বলতো, আমরা যখন মরে যাব, এরপরে আমরা যখন মাটির সাথে মিশে যাব, হাড্ডিগুলো যখন অবশিষ্ট থাকবে, তখন কে আবার আমাদেরকে নতুন করে জিন্দা করবে? আপনাদের মনের মধ্যে এই প্রশ্ন আসতে পারে, হুজুর, কোরআনে এতগুলো সূরা থইয়া আজকে আমাদের মাহফিলে আপনি সূরা নাবা শুরু করেছেন কেন? শুরু করেছি এই জন্য, এখন আমরা মরার পরে জীবিত হয়ে আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে, এটা ভুলে গিয়েছি বলে আমরা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিচ্ছি।
আমরা মৃত্যু পরবর্তী জীবনে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদের গোটা জীবনের হিসাব দেওয়া লাগবে। এই ভয় কলিজা থেকে চলে গিয়েছে বলে আমরা মাদকে, অশ্লীলতায়, বেহায়াপনায়, নোংরামিতে, অন্যায়, পাপাচারে আমরা ডুবে গিয়ে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছি। এই পরকালের ভয় আমাদের কাছ থেকে চলে গিয়েছে বলে আমরা সামান্য ক্ষমতা পেয়ে এত বাহাদুরি করি, আমরা মানুষের উপরে জুলুম করে নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে ফেলি। পরকালের ভয়, আখেরাতে মরার পরে আবার আল্লাহর সামনে দাঁড়ায়া হিসাব দেওয়া লাগবে, এই ভয় কাফেরদের মতো স্বভাব হয়ে গিয়েছে। এরা বলতে এটা কেমনে সম্ভব? আমরা মরে যাওয়ার পরে মাটির সাথে লাশ মিশে যাবে, কিভাবে আবার আমাদেরকে জিন্দা করা হবে? হাউ ইজ ইট পসিবল? তারা এটা বিশ্বাসই করতে পারতো না। ঘটনা আমার একটা মনে পড়ে গেছে, ঘটনাটা কি বলবো? ঘটনাটা বলবো? কষ্ট হচ্ছে আপনাদের? এই ঘটনাটা এসেছে কোরআনে কারীমে। আমাদের একটা পছন্দের সূরা আছে সবার, সূরাটার নাম সূরা ইয়াসিন। সূরার নাম কি? এটা কোরআন শরীফের ৩৬ নম্বর সূরা। এই সূরার ৭৮-৭৯ নম্বর আয়াতে এই কিচ্ছাটা এসেছে। তাফসীরে কুরতুবীর ভেতরে এসেছে। কোন রিওয়ায়াতে বলা হয়েছে উনার নাম উবাই বিন খালফ, কোন রিওয়ায়াতে বলা হয়েছে উনার নাম আস ইবনে ওয়াইল। বেশিরভাগ রিওয়ায়াতে পেয়েছি ওনার নাম আস ইবনে ওয়াইল। মনোযোগ আছে আপনাদের? ঘটনাটা বলবো। আস ইবনে ওয়াইল তিনি একবার মক্কার উপত্যকায় হাঁটতেছিলেন। মক্কার উপত্যকায় হাঁটতে হাঁটতে হঠাৎ করে তিনি তার সামনে জরাজীর্ণ অনেক দিনের পুরনো কিছু হাড্ডি তিনি দেখতে পেলেন। কি দেখতে পেলেন? আরো জোরে। হাড্ডিগুলো তার হাতে নিলেন। হাড্ডিগুলো তার হাতে নিয়ে তিনি দেখলেন হাড্ডিগুলো অনেক দিনের পুরনো, একেবারে জরাজীর্ণ হয়ে গিয়েছে। জরাজীর্ণ হাড্ডিগুলো দেখে তিনি চিন্তা করলেন হয়তো বহু আগে এখানে কারো লাশ পড়েছিল, তার লাশটা এখানে থাকতে থাকতে পচে গিয়ে একেবারে মাটির সাথে মিশে গিয়েছে। কিছু হাড্ডি এখানে অবশিষ্ট আছে। হাড্ডিগুলো হাতে নিয়ে দেখলেন হাড্ডিগুলো অত্যন্ত জরাজীর্ণ হয়ে গিয়েছে। তিনি তার হাত দিয়ে হাড্ডিগুলোকে যখন চাপ দিলেন, দেখলেন জরাজীর্ণ হাড্ডিগুলো সঙ্গে সঙ্গে গুঁড়া গুঁড়া হয়ে গিয়েছে। হাড্ডিগুলো যখন গুঁড়া গুঁড়া হয়ে গেল, তিনি চিন্তা করলেন মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো আমাদেরকে বলেন মরে যাওয়ার পরে যখন আমাদের দেহগুলো পচে যাবে, গলে যাবে, হাড্ডি মাংস আলাদা হয়ে যাবে, তখন নাকি আবার আমাদেরকে পূর্বের মতো জীবিত করা হবে। তিনি গুঁড়া গুঁড়া করা হাড্ডিগুলোর দিকে তাকায়া চিন্তা করলেন, এই যে জরাজীর্ণ হাড্ডিগুলোকে একেবারে আমি গুঁড়া গুঁড়া করে ফেললাম, এগুলোকে আবার কেমনে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে? তার মাথায় এটা ধরে না। এজন্য তার হাতের মধ্যে গুঁড়া গুঁড়া করা সেই হাড্ডির গুঁড়াগুলোকে নিয়ে তিনি নবীজির কাছে গেলেন। নবীজির কাছে গিয়ে তিনি প্রশ্ন করলেন। আল্লাহ ঘটনাটা কোরআনে এভাবে বর্ণনা করছেন। আল্লাহ বলছেন, ওয়াদারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। আল্লাহ বলছেন সে আমার কাছে উপমা পেশ করে অথচ তার নিজের সৃষ্টি সে ভুলে গিয়েছে। আল্লাহ বলছেন সে গিয়ে নবীজিকে বলল, মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, এই যে আমার হাতের মধ্যে জরাজীর্ণ হাড্ডিগুলোকে গুঁড়া করে ফেললাম, এগুলোকে পূর্বের অবস্থায় ফিরাইয়া না কে জিন্দা করবেন? নবীজিকে প্রশ্ন যখন করলেন, নবীজি কোনো উত্তর দেন না, চুপ আছেন। কারণ নবীজি নিজের থেকে বানাইয়া কোনো কথা বলেন না, নবীজি বলেন কার কথা? আল্লাহর কথা। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। আমার নবী নিজের থেকে বানিয়ে বানিয়ে কোনো কথা বলেন না, তার নফসকে অনুসরণ করে তিনি কোনো কথা বলেন না। নবীজি তাই বলেন, আল্লাহ যা ওহী পাঠান, নবীজি যে কথাগুলো বলেন সেই কথাগুলো যিনি শিখাইয়া দেন তিনি কে? আল্লাহ। আমার নবী দুনিয়ার কোনো মাদ্রাসায় পড়েন নাই, কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই। দুনিয়ার কোনো মানুষ আমার নবীর শিক্ষক নয়, উস্তাদ নয়। আমার নবীকে সরাসরি যিনি জ্ঞান দিয়েছেন তিনি কে? যখন এই প্রশ্ন করা হলো, ও নবী, কিভাবে এই
জরাজীর্ণ গুড়া গুড়া হয়ে যাওয়া হাড্ডিগুলোকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে জিন্দা করা হবে। আল্লাহ নবীজিকে উত্তর শিখাই দিলেন। আল্লাহ নবীজিকে বললেন, ও নবী আপনি জবাব দেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আল্লাহ বললেন, নবী তাকে আপনি বলেন, প্রথমবার যিনি এটাকে সৃষ্টি করেছিলেন তিনি পুনরায় এটাকে সৃষ্টি করতে পারবেন। আপনি বলেন তো, প্রথমে যখন আপনি কোনো একটা কাজ করেন, প্রথমবার কোনো কাজ করলে দেখবেন আনইজি লাগে, একটু কঠিন কঠিন লাগে, কিন্তু সেম কাজ যদি আপনি পরে আবার করেন তখন কি কঠিন লাগবে না সহজ লাগবে? আল্লাহ বুঝাই দিলেন, বলো প্রথমবার যিনি বানাইছেন, প্রথমবার বানানো যার জন্য সহজ ছিল, পরের বার বানানো সৃষ্টি করাও তার জন্য সহজ। সহজ হবে না কঠিন হবে? আরো জোরে বলেন। এরপরেও মৃত্যু পরবর্তী জীবনকে যারা অস্বীকার করে, যারা মনে করে আমরা মরে যাওয়ার পরে যখন কবরস্থ করা হবে, কবরে যখন আমাদের লাশ পচে যাবে, গলে যাবে, কিভাবে আবার আমাদেরকে জিন্দা করা হবে, যারা এ ব্যাপারে সন্দেহে পড়ে আছে, আল্লাহ তাদেরকে কত সুন্দর করে কোরআন শরীফে বুঝাচ্ছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'সি فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى। الله تعالى কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ্জের 5 নম্বর আয়াতে বলছেন, হ্যাঁ মানুষ, মরার পরে তোমাকে আবার জিন্দা করা হবে। তোমার অন্তরের মধ্যে যদি ন্যূনতম কোনো সন্দেহ থাকে, বান্দারে শোনো, চিন্তা করো তো সেই সময়ের কথা যখন তুমি কিছুই ছিলে না। এখন তুমি ঠিকানা লেখার সময় লম্বা ঠিকানা লেখো, তোমার এখন নাম আছে, তোমার এখন বাড়ির ঠিকানা আছে, এখন তোমার অফিসের ঠিকানা আছে, কিন্তু বান্দা তোমার জীবনে কি এমন একটা সময় ছিল না? আল্লাহ সূরা ইনসানের প্রথম আয়াতে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার জীবনে কি এমন একটা সময় ছিল না যখন তোমার নাম ছিল না, ঠিকানা ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, কিচ্ছু ছিল না? আমাদের নাম রাখা হয়েছে দুনিয়াতে আসার আগে না আসার পরে? কথা কন না কেন? দুনিয়াতে আসার কয়েক ঘন্টা কিংবা কয়েকদিন পরে আমাদের নাম রাখা হয়েছে। এই নাম রাখার আগে কোথায় ছিলাম আল্লাহ সেটা বলছেন, বান্দা চিন্তা কর। তো একটা সময় ছিল তোর নাম ঠিকানা কিচ্ছু ছিল না। এ বান্দা, তোকে আমি কেমনে বানালাম শোন। এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোকে বানানো শুরু করলাম। এই দুনিয়াতে আসার পরে কত মানুষ টাকার বাহাদুরি দেখায়, ক্ষমতার বাহাদুরি দেখায়। কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকার? আপনাকে তো সৃষ্টি করা হয়েছে এমন এক ফোঁটা নাপাক পানি থেকে, যে নাপাক পানি সবেগে নির্গত হলে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায়। এই রকম এক ফোঁটা নাপাক পানি থেকে মানুষকে বানানো স্টার্ট করেছেন যিনি, তিনি কে? আল্লাহ বলছেন, এ বান্দা, মৃত্যু পরবর্তী জীবন, মরার পরে তোকে জিন্দা করা হবে। তুই যদি অবিশ্বাস করিস তাহলে আমার কথা শোন। আল্লাহ বলছেন, চিন্তা করে দেখ আমি তোকে কেমনে বানালাম। তোর বাপের এক ফোঁটা স্পাম, এক ফোঁটা নাপাক পানি তোর মায়ের জরায়ুর ভেতরে সুরক্ষিত জায়গায় আমি রেখে দিলাম। এরকম এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোকে বানানো শুরু করলাম। ওই নাপাক পানি ফোঁটাকে আমি জমাট বাঁধা রক্তে পরিণত করলাম। অতঃপর সেই জমাট বাঁধা রক্তকে মাংসপিণ্ড বানালাম। এরপরে সেই মাংসপিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম। অতঃপর সেই হাড্ডির উপরে গোশতের পোশাক আমি পরিয়ে দিলাম। এখন তো আপনি 5 ফুট 9 ইঞ্চি, 6 ফিট 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 70 কেজি, 80 কেজি, 90 কেজি, কিন্তু একটা সময় আপনি একটা ছোট্ট মাংসপিণ্ড ছিলেন। আল্লাহ
বলছেন তোরে কেমনে বানালাম শোন, সেই হাড্ডির উপরে গোশতের পোশাক পরিয়ে দিলাম, তখনও তোর হাত পা বডি স্ট্রাকচার কিছুই ছিল না। তখন আমি আল্লাহ তোর কান দিলাম, চোখ দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, হাত দিলাম, পা দিলাম, সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে তোর মায়ের পেটের ভেতরে আমি তোমাকে বানালাম। এরপরে তোমার মায়ের পেটের ভেতরে তোমার রূহ আমি ফুঁকে দিলাম। রূহ যখন চলে আসলো তখন তোমার নড়াচড়া শুরু হয়ে গেল। মায়ের পেটের ভেতরে তোমার খাবারের প্রয়োজন দেখা দিল। মায়ের পেটের ভেতরে আমরা যখন ছিলাম খাবারের প্রয়োজন দুনিয়ার কোনো মানুষ মিটায় নাই, খাবার খাওয়াইছেন কে? আল্লাহ বলেন বান্দা শোন, তোর মায়ের মাসিক অসুখ তখন আমি বন্ধ করে দিয়ে তোর নাভির সাথে তাল লাগায়া, কানেকশন লাগায়া সেই নাপাক রক্তগুলো পাস করে দিয়েছি। আল্লাহ তাআলার কুদরতটা দেখেন, আল্লাহ যদি চাইতেন সেই নাপাক রক্তগুলোকে জবান দিয়ে দিতে পারতেন, মুখ দিয়া দিতে পারতেন, কিন্তু আল্লাহ মুখ দিয়ে খাওয়ার নাই, নাভিতে তাল লাগাইয়া নাভি দিয়ে পাস করে দিয়েছে। কারণ রক্তগুলো নাপাক। দুনিয়াতে আসার পরে এই জবান দিয়ে মানুষ জিকির করবে কার? আল্লাহর পবিত্র নামের জিকির করার জন্য জবানটাকে পবিত্র রাখা দরকার। এই জন্য রব্বুল আলামিন জবানটাকে পবিত্র রেখে দিলেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন এভাবেই তোকে আমি তোর মায়ের পেটের ভেতরে ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত রাখলাম। সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে ছোট্ট একটা বাচ্চার সাইজে তোমার মায়ের পেটের ভেতর থেকে বের করে এনে এই দুনিয়ার আলো বাতাস যিনি দেখাইছেন তিনি কে? আরো জুড়ে বলেন তিনি কে? আপনাদের মনোযোগ আছে না চলে গেছে? আল্লাহ বলছেন বান্দারে তুই এক ফোঁটা নাপাক পানি ছিলে, অস্তিত্বহীনতা থেকে আমি তোকে অস্তিত্ব দিলাম। যেখানে তুই কিচ্ছু ছিলে না সেখান থেকে আমি তোরে কিছু একটা বানালাম। সুতরাং আমি যদি তোরে এক ফোঁটা নাপাক পানি থেকে তোরে বানাইয়া দুনিয়াতে আনতে পারি, আনার পরে কাউকে তো আল্লাহ ছোট্ট বয়সে একেবারে বাচ্চা অবস্থায় মৌত দেন, কাউকে আল্লাহ যুবক বানান, কাউকে আল্লাহ বুড়া বানান। আল্লাহ বলছেন নাপাক এক ফোঁটা পানি থেকে বানায়া তোমাকে দুনিয়াতে আনতে পারলাম, যৌবনে নিতে পারলাম, যৌবন থেকে বুড়া বয়সে নিতে পারলাম। যে আল্লাহ তোমাকে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দিয়ে একেবারে বুড়া বানাইতে পারলেন, যুবক বয়সে নিয়ে আসতে পারলেন, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহয়িয়াল মাউতা, সে আল্লাহ কি মরে যাওয়ার পরে আমাদেরকে পুনরায় জিন্দা করতে পারবেন না? আরো আসতে বলেন, পারবেন কিনা? বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হইলে নামাজ ছাড়েন কেন আপনারা? বিশ্বাস হইলে আপনি সুদ খান কেন, ঘুষ খান কেন? আপনি কি জানেন না আল্লাহ আবার জিন্দা করে সুদ ঘুষের হিসাব নিবেন, নামাজের হিসাব নিবেন? আপনি আসলে মুখে বলেন বিশ্বাস করেন, অন্তরে বিশ্বাস নাই। ঘটনা আরেকটা মনে পড়ছে, ঘটনাটা কি বলবো? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একদিন আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আপনি নাকি মরাকে জিন্দা করে ফেলান। আল্লাহ বললেন হ করি তো, তোমার বিশ্বাস হয় না? ঘটনাটা এসেছে কোথায়? কোরআনে আছে, সূরা বাকারায়। মাশাআল্লাহ, কে সূরার নাম সহ বলে ফেলেছে, তার মানে আমার ভাইদের পড়াশোনা আছে, আলহামদুলিল্লাহ পড়েন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 260 নম্বর আয়াতে এই ঘটনাটা বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। আল্লাহ বলছেন আর স্মরণ করো যখন আমার খালিল ইব্রাহিম আমাকে বললেন কাইফা তুহয়িল মাউতা, রব আপনি মরাকে জিন্দা বানান কেমনে? আল্লাহ বললেন আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না আমার ক্ষমতার ব্যাপারে? তোমার কি সন্দেহ আছে? তিনি বললেন বালা, অবশ্যই আমি বিশ্বাস করি আল্লাহ আপনার ক্ষমতার ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। আল্লাহ বললেন তাহলে তুমি দেখতে চাইলা যে? তিনি বললেন আল্লাহ দেখতে চাইছি এই জন্য, ওয়ালাকিন লিআতমাইন্না কলবি, আমি দেখতে চেয়েছি এই জন্যই যাতে করে এই চিত্রটা সরাসরি দেখে আমার অন্তরে প্রশান্তি লাভ করতে পারি। সুবহানাল্লাহ পড়বেন না? এখন নবী চাইছেন আল্লাহর কাছে, আল্লাহ কি চাওয়া ফিরাইয়া দিবেন? কথা কন না কেন, ফিরাই দিবেন? ইব্রাহিম নবী বললেন আল্লাহ আমারে দেখান না মরারে কেমনে আপনি জিন্দা বানান। আল্লাহ বললেন ঠিক আছে ইব্রাহিম তোমাকে আমি দেখাবো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম শোনো, ক্বালা ফাখুয আরবাআতিন মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইক। আল্লাহ বলেন ইব্রাহিম তুমি 4টা পাখি
লালন পালন করো, 4টা পাখি পালন। এই এখানে এসে ওয়াজ করেন, কে কথা বলতেছে? কথা বলবেন? এখানে এসে বললেন। কোরআনের বাইরে কথা হচ্ছে? কোরআনের কথাগুলো কার? আল্লাহর কথা আরম্ভ হইলে বান্দার কথার দাম থাকতে পারে? প্রতিটা কথার ভেতরে শিক্ষা আছে না নাই? আল্লাহ বলেন, ইব্রাহিম 4টা পাখি লালন পালন করো। কয়টা পাখি? 4টা পাখিকে এমন ভাবে লালন পালন করো, ফাসুরহুন্না ইলাইক, যেন এগুলো তোমার প্রতি পুষ মানে। দেখবেন অনেকে কবুতর পালে, টিয়া পাখি, ময়না পাখি পালে, এমনকি ওই পাখিগুলোর সাথে তারা কথা বলে, কথার জবাব দেয়, এমনকি পাখিগুলো উড়ে উড়ে তার হাতেই আসে। দেখছেন কিনা আপনারা? এগুলা গ্রামে গঞ্জে অনেকে পাখি পালে। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি 4টা পাখি পালো, এগুলোকে তোমার প্রতি পোষ মানাও। ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি পাললেন, এরপরে এগুলোকে তিনি তার প্রতি পোষ মানালেন। এরপরে আল্লাহ বলেন, ইব্রাহিম এই 4টা পাখি যেগুলোকে তুমি পাললা, তোমার প্রতি পোষ মানাইলা, এই 4টা পাখিকে তুমি আবার নিজের হাতে জবাই করো। তিনি জবাই করলেন। আল্লাহ বললেন, তুমি আবার এই 4টা পাখির হাড্ডি মাংসকে পিস পিস করো, টুকরা টুকরা করো। এরপরে সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, এই যে হাড্ডি মাংসগুলাকে পিস পিস করেছো, টুকরা টুকরা করেছো, এই মাংসের টুকরা আর হাড্ডিগুলাকে তুমি পাহাড়ের মধ্যে ছিটাইয়া দাও। তিনি ছিটাইয়া দিলেন। আল্লাহ ইব্রাহিম নবীকে বললেন, আচ্ছা ইব্রাহিম 4টা পাখি তো তুমি পাললে, এগুলোকে নিজের হাতে জবাইও করলে, হাড্ডি মাংস পিস পিস কইরা পাহাড়ের দিকে ছড়াইয়া ছিটাইয়া দিলে, এগুলো তো মরে গেছে, মরার পরে হাড্ডি মাংস সব তুমি বিভিন্ন দিকে ছড়াইয়া দিয়েছো। দেখো জবাই করা, এমনকি জবাইয়ের পরে হাড্ডি মাংসগুলোকে ছিটাইয়া দেওয়ার পরেও এগুলোকে আবার কেমনে জিন্দা বানাইয়া তোমার সামনে আনি। তুমি শুধু বলো যে আমার জবাই করা এবং টুকরা টুকরা করা সেই পাখিগুলো আবার জীবিত হয়ে আল্লাহর হুকুমে উড়ে চলে আসো। যখন তিনি এই কথা বললেন, দেখা গেল তার ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হাড্ডি মাংসগুলো আবারও জোড়া লেগে, এমনকি পাখিগুলোর যে পাখা ছিল, ডানা ছিল, সেই ডানাগুলো পর্যন্ত আবার জোড়া লেগে পুনরায় 4টা পাখি উড়ে উড়ে তার কাছে আবার চলে আসলো। আল্লাহু আকবার। এভাবে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে দেখিয়েছেন, দেখো ইব্রাহিম তোমার চোখের সামনে দেখাইলাম, যিনি সৃষ্টি করেছেন মরার পরে তিনি আবার জিন্দা করতে পারবেন। ঘটনা তো আরেকটা মনে পড়ে গেছে, বলবো ঘটনাটা? বলবো। এই ঘটনা ঘটছে মুসা নবীর সময়ে। কোন নবীর সময়ে? মুসা নবী কোন জাতের নবী? অডিও কলে আল্লাহর সাথে কথা হইতো। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা নবীর সাথে কথা বলেছেন কে? অডিও কলে কথা হইতে হইতে একদিন ভিডিও কল, একদম আল্লাহরে দেখতে চাইছেন। আল্লাহ বলেছেন, লান তারানি, কখনো আমাকে দেখতে পারবা না। আমরা কি আল্লাহকে দেখেছি? কথা কন না কেন? আল্লাহরে আপনারা দেখছেন? আহা, মানুষ বানাইছেন কে? কিছু কিছু মানুষের চেহারা কত সুন্দর, আবার আল্লাহর সৃষ্টি। আপনি কক্সবাজারে গেলে, বান্দরবানে গেলে, আপনি তখন দেশের বাইরে যাবেন, এত সুন্দর সুন্দর দেশ, এত সুন্দর সুন্দর জায়গা। আসলে কখনো সৃষ্টির প্রশংসা হয় না, স্রষ্টার প্রশংসা হয়, কারণ সকল সৃষ্টির মহা কারিগর যিনি, তিনি কে? আল্লাহ। এজন্য মুসলমানরা সুন্দর কিছু দেখলে ওয়াও, ফ্যান্টাস্টিক, অ্যামেজিং এগুলো বলে না। কিছু মানুষ আছে কক্সবাজার নাইমে বলে ওয়াও কি সুন্দর সাগর, আর যারা অন্তরে ঈমান রাখে তারা সুন্দর কিছু দেখলেই বলে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কারণ এই মহা সুন্দরের, এই সুন্দরের মহা কারিগর যিনি, তিনি কে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহ কত সুন্দর আমরা জানি? আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি অন্তর। আল্লাহ তুমি অপরূপ, তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দর এই পৃথিবীতে,
চাঁদ সূরজ জেগে ওঠে তোমার ডাকে সাড়া দিতে। তুমি আছো বুকের গভীরে গহীন ভেতর, আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর। তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর, আল্লাহ তুমি অপরূপ। আল্লাহু আকবার বলেন। সে আল্লাহকে আমরা এখন দেখি নাই, কিন্তু আমরা জান্নাতে যখন যাব, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়াবে, আর আল্লাহর নূরের আল্লাহ তাআলার ৭০,০০০ নূরের পর্দা উন্মোচিত হয়ে আল্লাহ সরাসরি সেদিন জান্নাতীদের সামনে আসবেন। জান্নাতীরা আল্লাহর দিকে তাকাবে, আল্লাহ জান্নাতীদের দিকে তাকাবেন। এভাবে কত হাজার বছর চলে যাবে, জান্নাতীরা টেরও পাবে না। আল্লাহু আকবার। আল্লাহ সেই পবিত্র অনুষ্ঠানে তুমি আমাদেরকেও শামিল করে দিও। বলছিলাম কোন নবীর কথা? কষ্ট হচ্ছে, খারাপ লাগে আপনাদের? মুসা নবীর সময় একটা ঘটনা ঘটেছে। এই ঘটনাটা আবার বর্ণিত হয়েছে সূরা বাকারায়। আচ্ছা, বাকারা মানে হচ্ছে গাভী। বাকারা মানে কি? গরু। এখন গরুর নামে আল্লাহ সূরা দিয়েছেন, কারণ এই সূরার ভেতরে গরুর একটা কিচ্ছা, সেই গরুর কাহিনীটাই আজকে আমি আপনাদেরকে বলতেছি। তবে কাহিনী শোনাই আপনাদেরকে মজা দিচ্ছি না, এই কাহিনীর ভেতরে আমাদের সবার জন্য বড় ধরনের একটা শিক্ষা আছে। ঘটনাটা কি? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বনি ইসরাইলের ধর্নাঢ্য এক ব্যক্তি ছিল। লোকটার অঢেল ধন সম্পদ ছিল, কিন্তু লোকটার কোনো ছেলে মেয়ে ছিল? লোকটার কোনো ছেলে মেয়ে ছিল না। অঢেল ধন সম্পদের মালিক ছিল, এই লোকটার কোনো ছেলে মেয়ে ছিল না। এই লোকটার ভাতিজা চিন্তা করলো, আমার চাচার এত ধন সম্পদ, আমি যদি আমার চাচাকে হত্যা করতে পারি, খুন করে ফেলতে পারি, তাহলে আমার চাচার যত ধন সম্পদ আছে সেগুলো অটোমেটিক আমি অর্জন করে ফেলতে পারবো। এই জন্য ভাতিজা একদিন রাতের বেলা চাচার বাড়িতে ঢুকলো। চাচার বাড়িতে ঢুকে চাচাকে নিজের হাতে খুন করলো। ভাতিজা খুব চালাক ছিল, বুদ্ধিমান ছিল। সে নিজে খুন করে খুনের দায় আরেকজনের উপরে চাপানোর জন্য চাচার লাশটাকে বহন করে সে আরেক বাড়ির দরজায় সামনে নিয়ে ফালায় দিল। আরেক বাড়ির দরজার সামনে ফেলে দিল, যাতে করে খুনের দায় ওই বাড়ির মানুষের উপরে চলে যায়। এখনো দেখবেন এই স্বভাবের কিছু মানুষ দুনিয়াতে আছে। দুষ করে একজন, অপরাধ করে একজন, কাম করে একজন, আর দুষ হয় আরেকজনের, আছে না নাই? গাড়ি পুরায় একজন আর মামলা খায় আরেকজন, আছে না নাই? হুজুররা থাকেন মসজিদে মাদ্রাসায়, হুজুররা থাকেন মাহফিলে মসজিদে খানকায়, হুজুররা থাকেন দ্বীনের কাজে। মাঝে মাঝে দেখা যায় হুজুরদের উপরেও আজে বাজে দুশ্চাপাইয়া দিয়া হুজুরদের গাড়েও জালেমের গোষ্ঠী মাঝে মাঝে তারা অপরাধের বোঝা চাপাইয়া দেয়, আছে না নাই? ভাতিজা নিজের হাতে তার চাচাকে খুন করলো। খুন করার পরে তার চাচার লাশটা আরেক বাড়ির দরজার সামনে ফেলে আসলো। সকালবেলা মানুষজন বলল, কি ব্যাপার, তোমাদের বাড়ির সামনে লোকটার লাশ, তাহলে নিশ্চয়ই তোমাদের বাড়ির, তোমাদের ঘরের কেউ না কেউ এই খুন করেছ। তারা বলল, না, আমরা খুন করি নাই। আর যে খুন করেছে ভাতিজা, সে একটু কেঁদে এসে বলল, তোমরাই খুন করছো, বলে তোমাদের বাড়ির সামনে কেন লাশ? কান্নার অভিনয় করেছে। এই রকম কান্নার অভিনয় করা মানুষ এখনো দুনিয়াতে আছে। মাঝে মাঝে দেখা যায় মূল অপরাধী যারা, তারা ঘটনা ঘটায়া মিডিয়ার সামনে মাঝে মাঝে চোখের পানি ফালাইয়া মানুষের কাছ থেকে দয়া ময়া হাসিল করে, আছে না নাই? এই রকম অভিনয় দুনিয়াতে আগেও ছিল। ভাতিজা কান্নাকাটি করে বলল, না, আমার চাচাকে আমি বড় ভালোবাসতাম, তোমরাই খুন করেছো, তোমরাই খুনি। এখন ওই বাড়ির লোকেরা বলল, তোমাদের দাবি অনুযায়ী যদি আমরাই খুনি হয়, সাক্ষী কোথায়? কেউ দেখছো নাকি আমরা খুন করছি? কেউ তো দেখে নাই। এখন ঘটনাটা নিয়ে যখন
বিতর্ক শুরু হলো। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা বাকারার 72 নম্বর আয়াতে বলছেন ওয়া ইন কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। আল্লাহ বলছেন আর স্মরণ করো যখন বনি ইসরাইলের একজনকে হত্যা করা হয়েছিল, সেই হত্যা নিয়ে তোমরা বিবাদে পড়ে গিয়েছিলে, তখন সেই হত্যাকারীকে যিনি চিহ্নিত করে দিয়েছিলেন, বের করে দিয়েছিলেন, তিনি কে? কিভাবে বের করা হয়েছিল? হত্যাকারীকে হদিস পাওয়া যাচ্ছে। আচ্ছা, এই এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে এই এলাকার কিছু মুরব্বী সমাজ আছে না? বনি ইসরাইলের সেই সময়ের নেতারা এগিয়ে আসলো। নেতারা এগিয়ে এসে দেখলো হায় 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 এমন ঘটনা ঘটছে, সাক্ষী প্রমাণ নাই, তাহলে খুনিও খুঁজে পাওয়া অতটা সহজ নয়। তারা তখন বলল শোনো, এই ঘটনা নিয়ে আমরা মারামারি করে লাভ হবে না, আসল খুনের সন্ধানও আমরা পাবো না, চলো আমরা মুসার কাছে যাই। কারণ মুসা তিনি তো তাকে নবী বলে দাবি করেন, তো তিনি যদি সত্যিকার অর্থে নবী হয়ে থাকেন আমরা তাকে গিয়ে বলবো তিনি যেন তার আল্লাহর সাথে কথা বলেন। তিনি নাকি শুনছি আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর সাথে কথা বলে তিনি যেন এই ব্যাপারটা সমাধান করে দেন, কে খুনি তিনি যেন সেটা জানাইয়া দেন। যদি জানাইয়া দিতে পারেন আমরা বিশ্বাস করব তিনি আসলেই আল্লাহ নবী। তারা চলে গেল মুসা নবীর কাছে। মুসা নবীর কাছে তারা গিয়ে ঘটনাটা যখন বলল, মুসা নবী তখন বললেন, সূরা বাকারার 67 নম্বর আয়াত থেকে এই ঘটনাটা শুরু হয়েছে। মুসা নবী তাদেরকে বললেন ওয়া ইদ ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। আর স্মরণ করো যখন মুসা নবী তার সম্প্রদায়কে বললেন এই ঘটনার হত্যাকারী খুঁজে বের করার জন্য। মুসা টিটকারি মারো আমাদের সাথে না, আমরা জানতে চাইছি এই খুনটা হয়েছে কিভাবে, খুনিকে, আর তুমি বলতেছ গাবি জবাই করো। গাবি জবাইয়ের সাথে খুনি খুঁজে বের করার তো কোনো সম্পর্ক থাকতে পারে না। মুসা নবী বললেন না, আমি ঠাট্টা করছি না, আল্লাহ যেটা করতে বলেছেন সেটা করো, তাহলেই তোমরা মূল অভিযুক্ত ব্যক্তিকে তোমরা খুঁজে বের করতে পারবে। মুসা নবী যখন বললেন গাবি জবাই করো, আল্লাহর আদেশ ছিল গাবি জবাই করো, তারা যে কোনো একটা গাবি জবাই করলে কিন্তু ব্যাপারটা হয়ে যেত। কিন্তু তারা প্রশ্ন করে করে, বনি ইসরাইল জাতি কিছুটা ঘাড় তেরা জাতি ছিল, প্রশ্ন করে করে ব্যাপারটা তাদের জন্য তারা কঠিন বানিয়ে ফেললো। যখন তাদেরকে বলা হলো একটা গাবি জবাই করো, তখন তারা বলেছিল ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। আচ্ছা মুসা, আল্লাহকে বলো তিনি যেন ব্যাপারটা একটু ক্লিয়ার করেন। তিনি তো বলছেন গাবি জবাই করো, কিন্তু এটা কোন বয়সের হবে? এটা বেশি বয়সের না মাঝারি বয়সের না কম বয়সের? এটা কোন বয়সের করতাম? আল্লাহ তো বলে দেন নাই। আল্লাহকে জিজ্ঞেস করে এটা কোন বয়সের? মুসা নবী জবাব দিলেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিক ফাফআলু মা তু'মারুন। তিনি বললেন আল্লাহ বলেছেন এটা এমন এক বয়সের গাবি হবে, বেশি বয়সের হবে না, কম বয়সেরও হবে না, আওয়ানুম বাইনা যালিক মাঝামাঝি বয়সের হবে। দেখেন এরপরেও তাদের প্রশ্ন শেষ হয় না। তারা তখন বলল ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। ও মুসা, তোমার রবকে বলো তিনি যেন বলে দেন গাবিটা কোন কালারের হবে। এটা সাদা, কালো, লাল, হলুদ, কোন কালারের হবে? আল্লাহ যেন বিষয়টা আমাদেরকে জানিয়ে দেন। মুসা নবী জবাবে বললেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাকিউল লাউনুহা তাসুররুন নাযিরিন। ওইদিকে কি মাহফিলে কোনো বক্তা বক্তব্য রাখতেছে? তো ওইদিকে কি তা দেখেন আপনারা, ওইদিকে কিছু আসেনি তো এইদিকে তো ওয়াজ চলে। এজন্য রাস্তাঘাটের পাশে মাহফিল দেওয়া ঠিক না, মানুষের মনোযোগ নষ্ট হয়। আর যখন মনোযোগ এদিক ওদিকে যায় তখন কথাও বলতে ভালো লাগে না। আপনাদের খারাপ লাগতেছে নাকি?
তারা বলল কোন কালারের হবে? মুসা নবী বলেন আল্লাহ বলেছেন এটা যেন হলুদ রঙের গাভী হয়, একেবারে গাঢ় হলুদ রঙের গাভী হয়, এমন গাঢ় হলুদ রং হবে যে তাসুরুন নাজরিন, যে দেখবে দর্শকের যেন চোখ জুড়িয়ে এই তো বুঝছি এটা মাঝামাঝি বয়সের হলুদ রঙের গাভী হবে। কিন্তু মুশকিল তো আরেকটা আছে। কি মুশকিল? তারা তখন বলল ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা। তারা বলল আল্লাহকে বলো ব্যাপারটা আরো স্পষ্ট করতে, কারণ হলুদ রঙের গাভী তো বিভিন্ন জায়গায় থাকতে পারে। এই ঘাটতারা জাতি প্রশ্ন কইরা কইরা অতিরিক্ত প্রশ্ন করে, এরকম স্বভাবের মানুষ কিন্তু আমাদের মধ্যেও আছে। অতিরিক্ত প্রশ্ন যারা করে এরা অনেক সময় জটিল অবস্থার মধ্যে পড়ে যায়। এরাও জটিল অবস্থায় পড়েছে। আল্লাহ প্রথমে বলেছিলেন একটা গাভী জবাই করো, যে কোনো একটা গাভী জবাই করলেই হয়ে যেত। হেরা প্রথমে কয় এটা কোন বয়সের, এরপরে কয় এটা কোন রঙের, আবার রং বলা হইল এই কালারের তো বহু গাভী আছে। ব্যাপারটা আরো ক্লিয়ার হওয়া দরকার। এখন আল্লাহ এমন ক্লিয়ার করছেন, এমন বিপদের পরে তারা পড়ছে। আল্লাহ তাআলা তখন জানালেন, মুসা নবী তাদেরকে বললেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারসা মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা। মুসা নবী বললেন শোনো, আল্লাহ বলেছেন মাঝারি বয়সে হলুদ রঙের এমন একটা গাভী হবে যেই গাভীটা দিয়ে কোনোদিন হাল চাষ করা হয় নাই, এমন গাভী যেটা দিয়ে পানি তোলা হয় নাই, অর্থাৎ কায়িক শ্রম করানো হয় নাই, এমন গাভী মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা, যার মধ্যে কোনো রোগবালাই নাই। এখন ঠেকছে কিনা তারা? কথা কন না কেন আপনারা? এইরকম গাভী পাওয়া তো মুশকিল, কারণ বয়সও সিলেক্ট করা, কালারও সিলেক্ট করা, আবার বয়স কালার ঠিক থাকার পরেও এইটা এমন গাভী হওয়া লাগবে যেটা কোনো কাজ কাম করানো হয় নাই, আবার অসুস্থতা নাই। এখন তারা এই ধরনের গাভী খুঁজতেছে, খুঁজতে কোথাও পায় না, এত হয়রান পেরেশান হয়ে যাচ্ছে তারা। খুঁজতে গিয়া অবশেষে এক লোকের কাছে এই রকমের একটা গাভী তারা পাইছে। দুর্ভাগ্যক্রমে ওই লোক জেনে গেছে যে এরা এই ধরনের একটা গাভী খুঁজতেছে, এটা তাদের লাগবে। সুযোগ মতো সেও ভালো করে ব্যবসা করার চিন্তা এবার করে ফেলেছে, ভালো করে ব্যবসা করবে এই ফিকির করে ফেলেছে। যখন তারা খুঁজে পাইল, বলল ভাই বহুত কষ্ট হইছে এই গাভীটা খুঁজে পাইতে এরকম। এখন বলেন কত দিরহাম দিব, কত টাকা দিব? যে বেটা মালিক ছিল হ্যাঁ তখন বলে এটা দিরহাম দিয়া টাকা দিয়া হবে না। তাহলে কি করতাম? এই গাভী কিনতে হলে এই গাভীর চামড়া ভর্তি স্বর্ণ আমারে দেওয়া লাগবে। এই গাভী কিনতে হলে কি করতে হবে? এই গাভীর চামড়া ভর্তি স্বর্ণ আমারে। ভেড়াও তো ঠেকছে, এরকম গাভী আর কোথাও খুঁজে পায় না। বাধ্য হয়ে কইল ভাই যাও ঠিক আছে, এই গাভীর চামড়া ভর্তি স্বর্ণই তোমারে দেব, তারপরে ওই গাভীটা আমাদের কাছে বিক্রি করো। অবশেষে তারা ওই গাভীর চামড়া ভর্তি স্বর্ণ দিয়ে ওই গাভী কিনলো। জবাই করার পরে খুব রাগটাগ করে বলতেছে, মুসা বহুত কষ্ট দিছো, এবার গাভী কিনছি, বলো কি করা লাগবে? মুসা নবী বললেন জবাই করো। এটা জবাই করা হলো। জবাইও তো করছি, এবার বলো খুনিকে আর বিরক্ত করো না। আল্লাহ তখন বললেন, মুসা ফাকুলনা দ্রিবুহু বিবাদিহা, যে গাভীটা জবাই করা হয়েছে এই গাভীর একটা টুকরা হাতে নিয়ে আপনি মৃত ব্যক্তির গায়ে স্পর্শ করেন, বলেন সে যেন আল্লাহর হুকুমে জীবিত হয়। যখনই তিনি স্পর্শ করলেন, বললেন আল্লাহর হুকুমে জীবিত হও, বনি ইসরাইলের সেই লোকদের সামনে মরা ব্যক্তি চোখের সামনে জীবিত হয়ে উঠল। আল্লাহু আকবার! এটা তো বড় অবিশ্বাস্য ঘটনা। এই ঘটনাকে আমি বানাইয়া বললাম না কোরআনের ভিতরে আছে? আমি তো সূরা নাম্বার আয়াত নাম্বার সব বলে দিয়েছি, বাড়িতে গিয়ে আপনারা মিলাবেন। যখন জেগে উঠল ওই ভাতিজা, যে ভাতিজা খুনটা করছে, ভাতিজার কলিজায় ভয় বাড়ছে না কমছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ, এখন তো সব ফাঁস হয়ে যাবে। ঘটনা তো ঘটে গেছে। তাকে জিজ্ঞেস করা হলো, মুরব্বী মরছিলা কেমনে, কথা কও। কয় আর একবারই দরজার সামনে লাশ ফলাইয়া থইছে। হে থেকে উপরে দোষ দেওয়ার লাগে, আসলে তো ঘটনা তারা ঘটায় নাই, ঘটনা ঘটাইছে আমার ভাতিজা। ঘটাইছে কে?
লোকটাকে আবার আল্লাহ তাআলা মৃত বানায় দিলেন। ঘটনার সত্যতা উদ্ঘাটন হলো। এই ঘটনাটা আল্লাহ কুরআন শরীফে বয়ান করেছেন আমাদেরকে মজা দিবার জন্য। কথা বলেন, মজা দিবার জন্য। এই ঘটনাটা আল্লাহ কুরআন শরীফে আমাদের জন্য বর্ণনা করে এবার আমাদেরকে আল্লাহ কি বলছেন সেটা শুনেন। আল্লাহ বলছেন, তোমরা যারা বলো মরার পরে আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করব না, কয়েক হাজার বছর আগে তোমাদের পূর্বপুরুষদের জামানায় চোখের সামনে আমি এভাবে মরাকে জিন্দা বানাইছি। সুতরাং শোনো, কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তা'কিলুন। কথাটা কার? আল্লাহ বলছেন এভাবেই আল্লাহ তাআলা মরাকে জীবিত করবেন। যে নিদর্শন তিনি তোমাদেরকে দেখিয়েছেন, এটা দেখিয়েছেন এজন্য লাআল্লাকুম তা'কিলুন, যাতে করে তোমরা অনুধাবন করতে পারো। মরার পরে আল্লাহ আপনাদেরকে জিন্দা করবেন, আপনাদের কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? দেখেন, এই যে জমিনের উপরে আপনারা বসেছেন, এই জমিনটা কার? আল্লাহ। জমিনটা কার? এই যে কিছুদিন পরে গরমের দিন আসবে, গ্রীষ্মকালে যখন খুব বেশি রোদ থাকে, আচ্ছা আপনাদের কি কষ্ট হইতেছে? আপনারা 10টা মিনিট থাকতে পারবেন না আরো? আমি ফিনিশিং এর দিকে আসতে, শোনেন, মজার তথ্য আছে আপনাদের জন্য। তো এই যে গ্রীষ্মকালে প্রচুর খরা থাকে, এই খরায় দেখবেন মাটি ফেটে যায়। কি দেখছেন কিনা আপনারা? আচ্ছা, মাটি ফেটে যায়। আপনারা তো কুমিল্লার মানুষ, আমার বাড়ি সিলেটে, আমরা কিন্তু প্রতিবেশী, খুব একটা দূরে না। দেখি আঞ্চলিক ভাষা মিলে কিনা। ওই যে আপনার ধান চাষের জন্য প্রথমে হাল চাষ কইরা যে ছিটাইয়া দেয়, ওই বীজগুলাকে আপনার আঞ্চলিক ভাষায় কি বলেন? আমরা তো সিলেটে জ্বালা বলি। মিলে গেছে তো, দেখলাম, মাশাআল্লাহ। জ্বালা বলেন আপনারা? তো জ্বালা ফালায়। আচ্ছা বলেন তো, আপনাদের মুরাদনগরে, আপনাদের বাখরনগরে এই মাটি ফেটে যাওয়া অবস্থায়, গ্রীষ্মের প্রখর তাপে মাটি ফেটে গেছে, কোনো পাগলা যদি বাখরনগরে এই ফেটে যাওয়া মাটির উপরে জ্বালা ছিটায়, আপনারা তারা আকলওয়ালা বলবেন না ব্যাককল বলবেন? ব্যাককল বলবেন। কেন? এই যে অনুর্বর মৃত মাটি, এটা তো মৃত, মৃত একেবারে। এই অনুর্বর মৃত মাটিতে কোনো ফসল হবে? এজন্য কি করতে হবে? এটাকে পানি ঢালতে হবে, আসমান থেকে পানি আসতে হবে, বৃষ্টি আসতে হবে। এই যে বৃষ্টি সৃষ্টির প্রক্রিয়া বিজ্ঞান বলেছে কিছুদিন আগে, আর আল্লাহর কিতাব কোরআন জানিয়েছে ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ পড়বেন না? কিভাবে আল্লাহ বৃষ্টি নাজিল করেন? আল্লাহ বলছেন, আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসিরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, শোনো, বৃষ্টিটা আমি বানাই কেমনে? প্রথমে আমি বাতাসকে হুকুম করি, আর এই বাতাস সাগর মহাসাগরের বুদবুদ থেকে, সেই সাগর মহাসাগরের পানি থেকে বাষ্প আকারে কিছু পানি আসমানে উঠায় উত্থিত করে, এরপরে সেই বাষ্পকণাগুলোকে, জলীয় বাষ্পগুলোকে আমি মেঘমালায় পুঞ্জীভূত করি। মেঘমালায় পুঞ্জীভূত করে আমি বিক্ষিপ্তভাবে আসমানে ছড়িয়ে দেই। এরপরে যেখানে বৃষ্টি দরকার, বাতাসের মাধ্যমে ওই মেঘের টুকরাগুলোকে কুমিল্লায় দরকার হলে কুমিল্লার উপরে আনবো। দেখবেন আপনারা বৃষ্টি আসার আগে, এই জন্য আসমানের দিকে তাকাইলে দেখবেন মেঘের টুকরাগুলো যাচ্ছে তো যাচ্ছে, দেখছেন কিনা আপনারা? এরপরে মেঘে মেঘে ঘর্ষণ ঘটাইয়া আমি আসমান থেকে বাড়ি ধারায়, আসমান থেকে তোমাদেরকে আমি অবিরাম ধারায় তোমাদের জন্য বৃষ্টির পানি নাজিল করি। সুবহানাল্লাহ। আজকের ভূতত্ত্ববিদ মাটি নিয়ে যারা গবেষণা করেন, তারা বৃষ্টির পানি নিয়ে গবেষণা করে অবাক করা তথ্য দিয়েছেন। তারা বলেছেন প্রত্যেক বছর এই বৃষ্টির পানি থেকে পৃথিবীতে লক্ষ লক্ষ মেট্রিক টন সারের উপাদান জমিনে নাজিল হয়। সুবহানাল্লাহ পড়েন। বৃষ্টির পানি নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন এই বৃষ্টির পানিতে আছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, যা ফসল উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে। সুবহানাল্লাহ। এই বৃষ্টির পানি যখন ফাটা জমিনে পড়লো, অনুর্বর মৃত জমিনে পড়লো, এরপর আমরা সেখানে জ্বালা ছিটাইলাম, তারপরে সেখান থেকে আলী হলো। আলী ছাড়া বলেন না আপনারা? আলী হলো, সেটাকে আমরা রোপণ করলাম, এরপরে ফসল হলো। বাবাজানরা, চাচাজান, ভাইজানরা বলেন তো, এই মরা জমিনটাকে বৃষ্টি নাজিল কইরা জিন্দা বানাইলেন কে? আল্লাহ বলেছেন, মরা জমিনকে তিনি যেমন তোমাদের চোখের সামনে জিন্দা বানাইয়া ওই জমিনের উপরে ফসল ফলান, ওই আল্লাহ তোমাদের মতো মানুষকে মরে যাওয়ার পরে আবারও জিন্দা করতে পারবেন কিনা? কথা বলেন, পারবেন কিনা?
কাফের মুশরিকরা যখন বলতো আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন, ও নবী তারা কি ওই মহা সংবাদ নিয়ে পরস্পর আপনাকে জিজ্ঞাসা করছে নাকি? আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে ব্যাপারে তারা মতবিরোধে লিপ্ত। আল্লাহ ধমক দিয়ে বললেন কাল্লা সায়ালামুন, কখনো নয় অচিরেই তারা জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, অতঃপর কখনো নয় অচিরেই তারা জানতে পারবে আমরা যারা দুনিয়াতে আছি মরার পরে আবার আমাদেরকে জিন্দা করা। আসতে বলবেন না, জুড়ে বলেন আবার জিন্দা করা। এরপরে হিসাব চাইবেন কে? দেখেন, আজ যদি আমাদের মনে এই বিশ্বাসটা থাকতো যে মরার পরে আমার আল্লাহর কাছে আমার হিসাব দেওয়া লাগবে, আমরা নামাজ ছাড়তাম না, সুদ ঘুষ খাইতাম না, আমার যুবক ভাইয়েরা জিনার সাগরে ডুব দিত না, অন্যায় পাপাচারের মধ্যে আমরা গা ভাসিয়ে দিতাম না। এমনকি আমরা যারা দায়িত্বশীল চেয়ারে আছি, আমরাও দায়িত্বশীল চেয়ারে বসে চুরি ডাকাতি কইরা জনগণের সম্পদ নষ্ট করতাম। ঘটনা ছোট্ট একটা মনে পড়ছে, ওই ঘটনাটা বলে আমি শেষের দিকে যাব। ঘটনাটা কি বলবো? ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলেন? মানুষটা নরম না গরম? কথা বলেন, নরম না গরম? খুব গরম। কথা পড়ে মাইর আগে কথা দেখবেন কিছু মানুষ আছে চুপচাপ, কথা তো তা বেশি কয় না, কিন্তু মারামারি। আপনাদের এলাকায় আছে নাকি এরকম? হায় 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 হায়, আল্লাহ সবাইকে ঠান্ডা মেজাজি বানান, বলেন আমিন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি শাসন করছেন অর্ধেক পৃথিবী, শাসন করছেন অর্ধেক পৃথিবী। একদিন তিনি ঘরের ভেতরে মোমবাতি জ্বালাইয়া কাজ করতেছেন। ওই যুগে কি এরকম ইলেকট্রিক্যাল লাইট আর কারেন্ট ছিল? কথা বলেন ছিল? মোমবাতি জ্বালাইয়া কাজ করতেছেন। এরপরে কিছু লোক আসছে, দরজায় এসে নক করছে, আসতে পারি? তিনি বলে দাঁড়াও, যারা আসছে এরা উনার আত্মীয়, উনার, তোমরা একটু দাঁড়াও। দাঁড় করাইয়া রেখে তিনি তার সামনে থাকা মোমবাতির আগুনে ফু দিয়া নিভাইয়া দিলেন, নতুন একটা মোমবাতিতে আগুন ধরাইলেন। এরপরে বলেন আসো ভেতরে ঢুকো। এরা ভেতরে ঢুকা জিগায়, আমিরুল মুমিনিন, হ্যাঁ রাষ্ট্রপতি, আপনার সামনে মোমবাতিতে আগুন ধরানো ছিল, এটা নিভাই দিছেন কেন? নিভাইয়া নতুন আর একটা জ্বালাইছেন কেন? তিনি বললেন শোনো, তোমরা আসার আগ পর্যন্ত আমি জনগণের টাকায়, রাষ্ট্রের টাকায়, রাষ্ট্রের টাকা কারো বাপের পয়সা নয়, এগুলো জনগণের ট্যাক্সের পয়সা। তোমরা আসার আগ পর্যন্ত আমি জনগণের টাকায়, রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালাইয়া জনগণের কল্যাণে কাজ করতেছিলাম। তোমরা যখন দরজায় ঢুকে অনুমতি চাইলে ভেতরে আসার, চিন্তা করলাম তোমরা তো আমার আত্মীয় স্বজন, ভেতরে ঢুকে ব্যক্তিগত কথাবার্তা বেশি বলবা। চিন্তা করলাম জনগণের টাকায়, রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালাইয়া তোমাদের সাথে ব্যক্তিগত কথা বললে রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে, জনগণের সম্পদ নষ্ট হবে। আখিরাতে পরকালে আমার আল্লাহর সামনে আমাকে আসামি হয়ে দাঁড়ানো লাগবে, আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। এই ভয়, পরকালের ভয় যখন অন্তরে আসছে, সঙ্গে সঙ্গে জনগণের টাকায়, রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়া নিভাইয়া দিয়া আমি সাথে সাথে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। সুবহানাল্লাহ কি বাড়িতে কে বলবেন নাকি? তাহলে বোঝা গেল কোন চেয়ারে, আমরা তো চেয়ারে উঠলে গিয়ার থাকে না, গিয়ার আর ঠিক থাকে, গিয়ার ঠিক থাকে না। পরকালে আমার আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে। এই ভয় থাকলে আমরা দায়িত্বশীল চেয়ারে বসে কোটি কোটি টাকা লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করতাম না। এই ভয় আমাদের অন্তরে থাকলে আমরা জনগণের সম্পদ চুরি কইরা, রাষ্ট্রের সম্পদ চুরি কইরা বেগম পাড়ায় আর যুক্তরাষ্ট্রে এই চোর ডাকাতগুলো বাড়ি বানাইতে পারতো না। আমার দেশে কি সম্পদের অভাব আছে? না। এই যে আপনারা দেখেন, কষ্ট হচ্ছে জানি আপনাদের, আমি শেষের কথাগুলোতে আসছি। আজ মিডল ইস্টের দিকে তাকান। মিডল ইস্টের ছোট ছোট কিছু আরব দেশ, কাতার, দুবাই, আমিরাত, আবুধাবি, সৌদি আরব সহ, বাহরাইন সহ, এই যে মিডল ইস্টের ছোট ছোট কয়েকটা দেশ, 60-70 বছর আগে এরা মরুভূমিতে উট চালাইতো, যাযাবর ছিল, বেদুইন ছিল এরা। এখন তো দুবাইতে 120 তলা 30 তলা টাওয়ার আপনারা দেখেন। দুবাই এত সুন্দর, এরা এই তো 70-80-100 বছর আগে খুব গরিব ছিল এরা। কি বলেন? আমি কি ভুল বলেছি? যাযাবর ছিল। এত কম সময়ের ভেতরে এরা এত ধনী রাষ্ট্র হয়ে গেল কেমনে? আপনারা খুব চালাক মানুষ, আপনারা বলবেন হুজুর তাগো দেশে তেল আছে, গ্যাস আছে,
এগুলো তারা উন্নত হয়েছে। এরকম তেল গ্যাস আমাদের দেশে থাকলে আমাদের দেশে চুর ডাকাইতরা বেগম পাড়ায় আরো বেশি বাড়ি বানাইতো। আমার দেশে কি সম্পদের অভাব পড়ছে নাকি? আমার বাড়ি তো সিলেটে, আপনারা সিলেটে গেছেন না? এই যে আসিফরা সাদা পাথরে গেছে, পাথরের খনি আছে, আপনিও গেছেন না? আমার বাড়ি সাদা পাথরে, বুলাগঞ্জ। পাথরের খনি দেখছেন না জাফলং এ আপনারা? আমার দেশে পাথরের খনি আছে, গ্যাসের খনি আছে, কয়লার খনি আছে। আমার দেশের মাটি সোনার মাটি, যাই ফেলেন হয়ে যায়। আমি উত্তরবঙ্গে গিয়ে দেখি লালমনিরহাট, কুড়িগ্রাম, ওইদিকে তিস্তা ব্যারেজ, তিস্তা নদীতে দেখলাম যে বালুর মধ্যে ভুট্টা চাষ হয়ে যাচ্ছে। কার রহমতে? জোরে বলেন, কার রহমতে? যে দেশের মাটি এত উর্বর, যে দেশে সোনালী ফসল ফলে, আর যে দেশে এত খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ আছে, এই দেশে এত সম্পদ থাকার পরেও আমরা কেন উন্নতিতে যেতে পারি না? কেন আমরা ওই দেশগুলোর মতো ধনী রাষ্ট্র হতে পারি না? পারি না কেন জানেন? আমাদের দেশে এত সম্পদের খনি থাকলেও এই সম্পদের খনিকে চুরি করার জন্য এই দেশে আছে চুর ডাকাইতের খনি। এই দেশে আছে কি? চুর ডাকাইতের খনি। এদের মধ্যে ইনসাফ নাই, এদের মধ্যে আল্লাহর ভয় নাই। যদি আল্লাহর ভয় থাকতো তো হে চেয়ারে বসার আগে তার সম্পদ ছিল যা, 5 বছর 10 বছর পরে এটা 10 গুণ 20 গুণ 30 গুণ বাড়ে কেমনে? কারণ জনগণের সম্পদ, দেশের সম্পদ লুটপাট কইরা তারপরে এই অবস্থা সে করেছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো তাকওয়াবান, পরহেজগার, কুরআনওয়ালা মানুষদের হাতে যদি দায়িত্ব যায় তাহলেই পরিবর্তন আসবে, শান্তি আসবে, সমৃদ্ধি আসবে। কি আমি কি ভুল বলেছি? আমরা এরকম পরিবর্তন চাই কি চাই না? পরিবর্তন চাইলে এই কোরআনকে আইনের জায়গায় বসাইতে, পাওয়ারের জায়গায় বসাইতে হবে। অনেকে কয় যে এই কোরআন দিয়ে রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন তো এটা বলবৎ থাকা খুব একটা প্রয়োজন নেই। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী 10 বছর মদিনা চালাইছেন কি দিয়া? আরো জোরে বলেন, কি দিয়া? কোরআন দিয়া। আজকে আমরা কোরআন মসজিদে আর মাদ্রাসায় রাইখা সমাজ আমরা নিজেদের মতো চালাইতেছি। সমাজ আমরা নিজেদের মতো চালাচ্ছি বলে আমরা সুখ শান্তির দিকে যেতে পারছি না। আমরা তো তাদের উত্তরসূরি। আমাদের পূর্বপুরুষরা অর্ধ পৃথিবী শাসন করেছেন। আপনারা ইতিহাস পড়বেন, খোলাফায়ে রাশেদার যুগে, এরপরে আব্বাসীয় যুগ, এরপরে উমাইয়া আব্বাসীয় যুগ, উসমানীয় যুগ, প্রত্যেকটা যুগে আপনারা দেখবেন আমাদের পূর্বপুরুষরা, মুসলমান শাসকরা যারা কোরআন দিয়ে সমাজ চালাইছেন তখন তারা এত মর্যাদাবান ছিলেন। আজকে যে পশ্চিমাদের শেখানো নীতি আদর্শ আমরা গ্রহণ করে আমরা মাঝে মাঝে স্বার্থ আর ক্ষমতার জন্য পশ্চিমের দেশে গিয়ে ধর্ণা দিই। কেউ যায় পশ্চিমে, কেউ যায় উত্তরে আর দক্ষিণে। আমাদের পূর্বপুরুষরা যখন কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন তখন এই পশ্চিমারা, এই উত্তর দক্ষিণের লোকেরা আমাদের পূর্বপুরুষদের সামনে হাঁটু গেড়ে মাথা নত করে তারা বসতো। আমরা কোরআনকে আজ দূরে ঠেলে দিয়েছি বলে আমরা এখন পশ্চিমাদের গুলাম হয়েছি, আমরা এখন উত্তর দক্ষিণের গুলাম হয়েছি। এজন্য আমরা তাদের গুলামি করে করে কেউ কখনো ক্ষমতার জন্য যায় পশ্চিমে, কেউ যায় উত্তরে, কেউ যায় দক্ষিণে। যতদিন না মুসলমান কোরআনের কাছে আসবে ততদিন মুসলমান পাশ্চাত্য আর উত্তর দক্ষিণের দেশের গুলামির জিঞ্জিরে আবদ্ধ থাকবে। বুঝলে বুঝভাতা, না বুঝলে তেজভাতা। বুঝলে তো ভালো, যে কথাগুলো বলে গিয়েছি বুঝলে খুবই ভালো। এই জন্য এই কোরআনকে সমাজের সকল সেক্টরে, রাষ্ট্রের সকল জায়গায় রাখার দরকার আছে না নাই? তাহলেই শান্তি আসবে, কল্যাণ আসবে। কারণ কোরআনওয়ালা মানুষদের অন্তরে পরকালের ভয় থাকে। আল্লাহ জিন্দা করবেন, হিসাব চাইবেন, বিচার নেবেন, এই ভয়টা থাকে। আসুন ভাইয়েরা, এই যে সূরা নাবার প্রথম 5টা আয়াতের তাফসীর শুনলাম, আখিরাতমুখী জীবন গঠন করি। কারণ পরকালে আমাদেরকে উঠা লাগবে, জীবিত হওয়া লাগবে, আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে। এই ভয়টা যদি থাকতো, আপনি নামাজ ছাড়েন কেন রে ভাই? ফজরের নামাজে ঘুমায় থাকেন কেন? জোহরের আগে কবরে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কিনা? কি জবাব দিবেন? হাসরের মাঠে কিয়ামতের দিনে সবার আগে কোন আমলের হিসাব নেওয়া হবে? ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতু। সবার আগে নামাজের হিসাব নেওয়া হবে। এজন্য আসর পরকালে যেহেতু আল্লাহ আমাদেরকে জিন্দা করবেন, কবরে যে কোনো মুহূর্তে চলে যাব, আল্লাহ হিসাব চাইবেন। সেজন্য সেই পরকালকে আমরা, সেই পরকালীন
জীবনের কথা চিন্তা করে আসুন এই দুনিয়ার জীবনকে আল্লাহর গোলামির পথে ধাবিত করি, আল্লাহর হুকুম আহকাম মেনে চলি, অন্যায় কাজ গুনার কাজ ছেড়ে দিয়ে আমরা আসুন আল্লাহর দ্বীনের পথে জীবন পরিচালনা করি। সবাই রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তুলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাতগুলো নামান, আল্লাহ কবুল করেন। الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد রব্বুল আলামিন গভীর রাত পর্যন্ত আমরা দীর্ঘক্ষণ বসে বসে কোরআন থেকে আলোচনা শুনেছি। ওগো মালিক, আমরা যারা হাত তুলেছি কম বেশি সবাই আমরা জীবনে গুনাহ করে ফেলেছি। আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার গফফার নামের খাতিরে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো। ওগো মালিক, আমাদের সবাইকে তুমি 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও। আমাদের স্ত্রী, সন্তান, সন্ততি, পরিবারের সবাইকে নামাজি বানিয়ে দাও। ওগো মালিক, আমাদের কলিজার টুকরা আব্বা আম্মাকে মাফ করে দাও। আমাদের যাদের মা বাবা আমাদেরকে এতিম করে দিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছেন, জানি না তারা অন্ধকার কবরে কোন হালতে আছেন। ও মালিক, আমাদের যাদের মা বাবা আমাদেরকে এতিম বানিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছেন, দয়া করে আমাদের কবরবাসী মা বাবা কবরের আযাব মাফ করে দিয়ে কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন তারা বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের আব্বা আম্মার খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা গফিরনি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও। এই বাখননগর এলাকায় কবরস্থানে যত মুর্দেগান শায়িত রয়েছেন, দয়া করে কবরস্থানের সব মুর্দেগানদের কবরের আযাব মাফ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে শিফা দান করে দাও। রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আজকের এই মাহফিল বাস্তবায়নের জন্য তোমার অসংখ্য বান্দা বান্দিরা টাকা পয়সা দান করেছেন। আল্লাহ দয়া করে সবার দান সদকাকে তুমি কবুল করে নাও। প্রবাসী ভাইরা অনেক সহযোগিতা করেছেন, আল্লাহ আমার প্রবাসী ভাইদের দান সদকা কবুল করে নাও। আমার প্রবাসী যত ভাইয়েরা প্রবাসে আছেন তাদেরকে প্রবাস জীবনে হেফাজতে রাখো, তাদের সকলের উপার্জনের মধ্যে বরকত দান করে দাও। রব্বুল আলামিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহ সভাপতি মণ্ডলী, প্রধান অতিথি, প্রধান মেহমান, প্রধান পৃষ্ঠপোষক, বিশেষ মেহমান সহ আমন্ত্রিত যত অতিথিবৃন্দ ছিলেন সবাইকে মাফ করে দাও। সকলকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন এই মাদ্রাসাটিকে তুমি কবুল করে নাও।
এই মাদ্রাসার সকল সমস্যা তুমি দূর করে দাও। মাদ্রাসার গভর্নিং বডি, মাদ্রাসার পরিচালনা কমিটি, মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, ছাত্র সবাইকে মাফ করে দাও রব্বুল আলামিন। একটি ছাত্রকে আমরা পাগড়ি দিয়েছি রব্বুল আলামিন। এই মাদ্রাসা থেকে যত হাফেজ হচ্ছেন সবাইকে তুমি বড় বড় আলেম হওয়ার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আমাদের সবাইকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। বাকি জিন্দেগি আমাদেরকে দ্বীনের পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করে দাও। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وجاء الآخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول